আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা দুধ দোয়াবো। দুধ এখন বড় গরুগুলা দুধ কতটুকু দোয়াইতে হবে আর কতটুকু খাবার দিতে হবে তাই এই বিষয় নিয়ে জানতে হবে। জানলে অবশ্যই আমাদের গরুগুলো ভালো থাকবে, আমরাও দুধ দোয়াবো, দুধ পাবো। এবং কথা হলো, বড় গরু যদি হাত দিয়ে দুধ দোয়াইতে পারেন সবচেয়ে ভালো। মেশিনে দুধ দোয়াইলে অনেক সময় আমাদের বাছগুলো নষ্ট হয়ে যায়, ম্যাস্টারিংয়ের সমস্যা হয়। তাই ম্যাস্টারিংয়ের সমস্যা না হয় এই জন্য হাতে দুধ দোয়াইতে হলে সবচেয়ে ভালো। বড় গরুগুলো, এই গরুটার আমরা 20 লিটার মতন দুধ পাই 3 টাইম। এখন আমি 8 লিটার দোয়ানোর মতন দোয়াইছি। আজকে একটু খাওয়ার কম হয়েছে, আমাদের লোক যেটা ছিল সেটা নাই, সেটা চলে গেছে কালকে, খাবার দেয় না রাত্রে। এই জন্য আমি সকালে দুধ দোয়াইতে আছি এখন। তাই গরুগুলোরে বেশি খাবার দিতে হবে, বেশি খাবার কাঁচা খ্যার, তারপরে শুকনা খ্যার, ভুসি এবং পিট। যেই গরুটার 20 লিটার দুধ হয় সেই গরুটারে আপনার সর্বনিম্ন 8 থেকে 10 কেজি খাবার দিতে হবে। 8 কেজি 10 কেজি খাবারের ভিতরে কী কী দিতে হবে? ফিড দিতে হবে, আপনার ভুসি দিতে হবে, খল্লি দিতে হবে, মিলে সব মিক্স করে আপনার 8 থেকে 10 কেজি খাবার 3 টাইম দিতে হবে। খাবারগুলো আপনি সর্বভাগে ভিজে রাখবেন একটি পাত্রের ভিতরে। খাবারগুলো 3 ভাগে করবেন এবং 3 টাইম দুধ দোয়াবেন, সকালে ভোরে, তারপরে দিনে 1টা বাজে, 1টা থেকে 2টা, আবার 2টা থেকে রাতে 10টা পর্যন্ত আপনি দুধ দোয়াবেন, যেন আপনার ওলানের দুধগুলো জমি না থাকে। জমি থাকলে আপনার ম্যাস্টারিং হতে পারে, কারণ গরু যদি আপনি দুধ না পান, বাট যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার গরুর মূল্য নেই। এই গরুর মূল্য হলো আপনার ওলান ঠিক রাখতে হবে, বাট ঠিক রাখতে হবে, তাহলে গরুর মূল্য আছে এবং আপনি দুধ পাবেন। তাই দেখবেন ওলান কখনো আবার গরম হয়ে যায় না। গরম হয়ে গেলে আপনার ম্যাস্টারিং পাউডার আছে, ম্যাস্টারিং পাউডার খাওয়াবেন, তখন দেখবেন ওলান ঠিক থাকবে, ঠান্ডা থাকবে, কখনো চাকা হবে না। আর শোয়া যেখানে শোয় সেখানে জায়গাটা শুকনো রাখতে হবে, আপনার জায়গা সর্বসময় যেন শুকনো থাকে। আর এখানে যে ম্যাটগুলো, ওই ম্যাটগুলো আপনার ভালো ম্যাট রাখবেন, যেন ওলানগুলো যেন পাকা রসে না থাকে, মাটিতে না থাকে। মাটিতে থাকলে আর ম্যাস্টারিং আসতে পারে, ঠান্ডার আবহাওয়া খারাপ হলে আপনার রোগবালাই দেখা দিতে পারে। এই জন্য আপনি এগুলো থেকে সেফ রাখতে হবে। আর সকালে ধোয়ানোর সময় আপনার ওলানগুলারে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবেন, পরিষ্কার রাখবেন, ওলানা যেন আপনার গরম না হয় এবং ম্যাস্টারিং না আসে। আমরা অনেকে দেখেছি অনেক সময় ওলান দুই না, ওলানের দোনো সাইড রানের পাকাগুলো দিয়ে আমাদের পানি মারি দিতে হবে, ওইখানে ইনফেকশন হয়ে যায়, অনেক সময় ঘামায়। এই ঘামায় যেন ইনফেকশন না হয় তার জন্য আমরা এগুলো পানি দিয়ে সুন্দর করে দিতে হবে, হাত ডলি। আবার পাট টানানোর সময় আমরা খুব সাবধানে টানতে হবে, যেন গরু ব্যথা না হয়। ব্যথা হলে অনেক সময় ভিতর থেকে ইনফেকশন হয়, ইনফেকশন হলে এখানে ম্যাস্টারিং দেখা দেয়। ম্যাস্টারিং দেখা দিলে ওলানগুলো ভুলে যায়। খুব সাবধানে টানতে হবে, কষ্ট করে টাইম না সুন্দর করে দুধ দোয়াইতে হবে। কারণ এই দুধ যদি আপনি ঠিকমতো দোয়াইতে পারেন, আপনার গরু সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর ভালো রাখার একমাত্র দায়িত্ব হলো আপনার গরুগুলো খুব সুন্দরভাবে দোয়াইতে হবে, খুব সুন্দরভাবে দুধগুলো টানতে হবে। কারণ অনেক সময় অনেকে দুধ টানে, গোয়ানের উপর থেকে রগগুলা থেকে ধরে টান মারে, তখন রগে ব্যথা হলে গরু আপনার ভিতরে ম্যাস্টারিংয়ের সমস্যা দেখা দেয়। এই জন্য ভালো খাবার দিতে হবে, দুধ বেশি দোয়াইতে হলে এই জন্য খুব সুন্দর জায়গায় গরুগুলা রাখতে হবে। কারণ এই গরুগুলা পিজিএম গরুগুলা আলো বাতাস ঠান্ডা এগুলা তেমন গরমও সহ্য করতে পারে না, তেমন ঠান্ডা সহ্য করতে পারে না, রোগ বাড়ায় চাপে। এই জন্য সুন্দর জায়গায়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। যদি আমার ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলে রাখি, গরুগুলোর ক্যালসিয়াম খাওয়াবেন, খাওয়ালে গরুর শরীর ঠিক থাকবে। মাঝে মাঝে জিঙ্ক খাওয়াবেন, জিঙ্ক খাওয়ালে শরীরের কালার ভালো থাকবে, গরুও দুধ দিবে। আর একটা কথা বলে রাখি,